বিএফআইসি কয়েনকে ওয়ার্ল্ড এক্সচেঞ্জে বিক্রি করে কিভাবে আপনার অ্যাকাউন্টে আপনি ক্যাশ করে নিতে পারবেন। এই ভিডিওটিতে সম্পূর্ণ লাইভ প্রুফ দেখানো হয়েছে। মাত্র 10 মিনিটের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে ক্যাশ করে নিতে পারবেন বিএফআইসি কয়েন সেল করে ওয়ার্ল্ড এক্সচেঞ্জে। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ পুরো ক্লিয়ার বোঝানো হয়েছে। ভিডিওটি কোথাও মিস না করে, কোথাও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক কীভাবে আমরা অ্যাকাউন্টে ক্যাশ করে নেব। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন প্রেস করে রাখুন আপনি এই ধরনের নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চেকিং করে আপনার মাইনিং হচ্ছে সেটাকে প্রথমে টাচ করবেন। ওপেন হবে। আপনার যেখানে স্টেকিং করা আছে অর্থাৎ মাইনিং ক্যাপিটালটা দেখবার জন্য জাস্ট টাওয়ার অপশানটায় ক্লিক করবেন। আপনি মাইনিং ক্যাপিটাল দেখতে পাবেন অলরেডি, যার যতগুলো থাকবে, এবং নিচে টোটাল রিওয়ার্ড দেখতে পাবেন। অ্যান্ড স্টেটমেন্ট ক্লিক করলে পরে স্টেটমেন্টও আপনি শো করতে পারবে যে প্রত্যেক দিন আপনার কত কয়েন আসছে এগেনস্টে। এবং নিচেই দেখুন অ্যাভেলেবেল ব্যালেন্স, কয়েনগুলো আসার পর যেখানে জমে উইথড্রল করার জন্য সেটা অ্যাভেলেবেল ব্যালেন্সে দেখতে পাচ্ছেন। অলরেডি 1.86 বিএফআই কয়েন এসে বসে আছে। সেই কয়েনটিকে আমি উইথড্রল করব। তাহলে উইথড্রল করতে গেলে আমাকে প্রথম যেতে হবে, উইথড্রলটা ক্লিক করে দেখিনি কী ফিচার্স আছে। দেখুন ফ্রম অ্যাড্রেস দেওয়াই আছে, শুধু টু অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটি কপি করে পেস্ট করতে হবে, অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটি বসাতে হবে। তাহলে অ্যাড্রেস কোথাকার নেব? বিএফআইসিরই মাইনিং ওয়ালেটের অ্যাড্রেস কোথায় পাবো? একটু ব্যাক করে যাই, মাইনিং পেজটায় এলাম। অ্যাড বিএফআইসি উপরে দেখছেন অপশান, ক্লিক করলাম। উপরে দেখুন প্লিজ ট্রান্সফার ফান্ড টু বিলো অ্যাড্রেস। নিচের যে এই অ্যাড্রেসটা কতগুলো ডিজিট, তার পাশে চারকোনা বক্স, এটাকে জাস্ট টাচ করবেন। ব্লিঙ্ক করলো, কপি হয়ে গেল। ব্যাক করবেন, টাওয়ার অপশানে ক্লিক করবেন। অলরেডি এটা ফার্স্ট পেজে থাকলে একটু কার্সারটাকে নামিয়ে নেবেন। উইথড্র অপশানে যাবেন, টু অ্যাড্রেসের জায়গায় পেস্ট করবেন। অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন 1.86। বসালেই দেখুন উইথড্রল ফিস, জাস্ট ওয়ান টাইমই উইথড্রল ফিস। প্রত্যেকটা কয়েন যখন আপনি উইথড্রল করবেন 5% মাত্র ডিডাক্ট করবে। 5% অফ উইথড্রল অ্যামাউন্ট উইল বি ডিডাক্টেড অ্যাজ উইথড্রল ফিস। আর কোনো রকম উইথড্রল ফিস কাটবে না, একবারই। ক্লিক করলাম রাইট চিহ্ন অ্যান্ড কন্টিনিউ করলাম। করার পরে সেন্ড ওটিপি কোড আপনাকে ক্লিক করতে হবে। আপনার যে ইমেলটা দেওয়া থাকবে সেই ইমেলে কোডটি যাবে। ওয়েট করুন, চলে এসছে। অলরেডি মেল ঢুকবে, আমি হাইড করে গেলাম। জিমেল খুলছি, ব্রাউজ করলাম। দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি বিএফআইসি নেটওয়ার্ক চলে এসছে। ডিজিটটিকে কপি করলাম অ্যান্ড মিনিমাইজ করলাম। বিএফআইসির পেজে এলাম, জাস্ট টাচ করলাম, অটোমেটিক নিয়ে নেবে। অ্যান্ড ভ্যারিফাই ওটিপি ক্লিক করব, প্রসিড করব, কনফার্ম করব। ট্রানজ্যাকশান সাকসেসফুল, ওকে। কয়েনটা উইথড্রল হয়ে গেল। দেখুন এখন 0। কোথায় গেল? ওয়ালেটে ছিল 5.50, যেহেতু 1.86 5% ডিডাক্ট হয়ে গেল। ওই 0.50 যেটা বিন্দুর পরে ছিল সেটার সঙ্গে যুক্ত হয়ে একটা কয়েন হওয়ার কথা, সেটা দুটো হয়ে গেল এবং 317 বিএফআই আরও জমে রইল। তো এই দুটো কয়েনের মধ্যে আমি একটি উইথড্র করব এবং ব্যাংকে টাকা নেব। কীভাবে যাব? ওপরে 3টে ড্যাশে ক্লিক করব, ট্রান্সফার বিএফআইসি অপশান আছে, ক্লিক করব। এখানে দেখুন এন্টার প্রাইভেট কি একটা অপশান দেখাচ্ছে, অ্যান্ড টু অ্যাড্রেস অ্যান্ড অ্যামাউন্ট। তাহলে প্রাইভেট কি যেখানে আছে, প্রাইভেট কিটাকে আমি আগে নিয়ে নেব। জিমেলে যাই, ইমেলে কম্পোজ করা আছে অলরেডি। স্টপ করে দিন, বলছি স্টার অপশানে আমি ক্লিক করে রেখেছি। এখানে আমার সেভ করা আছে প্রাইভেট কিটা। একটু স্টপ করে দিই, জাস্ট মিনিমাইজ করে মেন বিএফআইসির পেজে এলাম, ট্রান্সফার করার পেজটায়। এন্টার প্রাইভেট কিটাকে পেস্ট করে দিলাম। টু অ্যাড্রেস কোথায় পাঠাতে চাই হাইড করছি। এল ব্যাঙ্ক কেওয়াইসি করা আছে, আমি এল ব্যাঙ্কে গিয়ে সেল করে সেখানে
ইউএসডিটি টোকেনটি নেব। এল ব্যাঙ্ক ওপেন করলাম, ওয়ালেটে যাব, বিএফআইসি বেস্ট ফিনটেক ইনভেস্টমেন্ট কয়েন দেখতে পাচ্ছি, জাস্ট টাচ করব, ডিপোজিট অপশানটিকে ক্লিক করব, কারণ ওখান থেকে উইথড্রল করবো মানে এখানে ডিপোজিট হবে। ডিপোজিট অ্যাড্রেসটি কপি করব, করে মিনিমাইজ করব, বিএফআইসির পেজে যাব, ট্রু অ্যাড্রেসের জায়গায় এল ব্যাঙ্ক এক্সচেঞ্জের অ্যাড্রেসটিকে পেস্ট করব, অ্যামাউন্ট 1 দিয়ে দেব, কন্টিনিউ করব। সেন্ড ওটিপি সেম টু দ্যাট, জিমেলে ওটিপি আসবে, আপনি ক্লিক করুন, হাইড করলাম, জিমেল ওপেন করলাম, অলরেডি ওটিপি চলে এসছে, ব্রাউজ করে নিন একবার। সাপোর্ট ওটিপি দেখতে পাচ্ছেন, 1 টাইম পাসওয়ার্ড ওটিপি, কপি করলাম, মিনিমাইজ করব, অটোমেটিক নিয়ে নিল, ভ্যারিফাই ওটিপি ক্লিক করব, কন্টিনিউ উইথড্রল করব, ট্রানজ্যাকশন সাকসেসফুল। জাস্ট 5 মিনিট হোল্ড করুন, 5 থেকে 10 মিনিট, এল ব্যাঙ্কে ঢুকে যাবে। দেখুন দুটো ছিল তো, একটা আছে, এল ব্যাঙ্কে চলে গেল। এল ব্যাঙ্কে ঢুকতে একটু টাইম লাগবে, আমি এল ব্যাঙ্কটাকে আবার খুলছি, ব্যাকে গেলাম, একবার ব্রাউজ করে নিই, এখনও আসেনি, আসলেই মেসেজ চলে আসবে এল ব্যাঙ্ক থেকে। যে ইমেলটা দিয়ে বিএফআইসি অ্যাপ্লিকেশানস ওপেন করবেন, রেজিস্ট্রেশন করবেন, সেই ইমেলটাই এল ব্যাঙ্কে বাইন্যান্সের সমস্ত জায়গাতে দেবেন, যেন উল্টোপাল্টা না থাকে, তাহলে কিন্তু ব্লকচেন নেবে না, ডুপ্লিকেট রিপোর্ট শো করবে। ইমেল সব জায়গায় এক দেবেন এক্সচেঞ্জে, ইন্ডিয়ান এক্সচেঞ্জ, সানক্রিপ্টো হোক, কয়েনসুইচ কুবের হোক, ব্যবহার করবেন ওয়াজিরেক্স অ্যান্ড সানক্রিপ্টো। কয়েনসুইচ কুবের করতে পারেন, কিন্তু কয়েন ডিসিএক্সে কেউ যাবেন না, কয়েন ডিসিএক্স কেউ এক্সচেঞ্জ ওপেন করবেন না বা কেওয়াইসিও করবেন না, সেফটি অ্যান্ড সিকিউরিটি নেই, 100% সেফটি সিকিউরিটি নেই। সানক্রিপ্টো আর ওয়াজিরেক্সটাকে রাখুন, তাহলেই হবে। ইন্ডিয়ান এক্সচেঞ্জে একটু ওয়েট করতে হবে, ততক্ষণ একটু অফ রাখুন। আমার কিছুটা ছিল 999 ছিল, তাহলে 2542 টাকা INR রুপিস দেখাচ্ছে তো, একটু দেখে নিন। বেস্ট ফিনটেক ইনভেস্টমেন্ট কয়েন, এল ব্যাঙ্কে লিস্টেড মানে কয়েন মার্কেট ক্যাপে অলরেডি লিস্টেড বলেই কিন্তু এতগুলো এক্সচেঞ্জে লিস্টেড হতে পেরেছে, এবং এটা অরিজিনাল কয়েন, এই কারণে আপনি যখন খুশি এটাকে নিতে পারেন, সেল করতে পারেন। তো আমি এবার গিয়ে মার্কেটে যাব, সার্চ করব বিএফআইসি, আমার অলরেডি ফেভারিট করা আছে, তাই বিএফআইসি অলরেডি একদম টপ অফ দ্য মোস্ট লেভেলে শো করছে। দেখুন এখন $16.65 দাম যাচ্ছে, গতকাল 14 ছিল, আজকে আমি তার রেটটা কত পাবো, আরও বেশি, 16 ছিল, 16.65 যাচ্ছে। এবার আমি সেল করব, দেখুন এখানে দেখাচ্ছে 1.99 বিএফআইসি, আমি পুরোটাই সেল করব, 100% করে দিলাম, সেল, প্লেসড সাকসেসফুলি। দেখুন সেল অপশানে প্লেসড হয়ে গেছে, অলরেডি অর্ডার প্লেস হয়ে রয়েছে, কিছুক্ষণ বাজে ওটা ক্লিয়ার করে দেবে, ইউএসডিটি চলে যাবে, অর্থাৎ বিএফআইসি সেল করলে পরে ইউএসডিটি টোকেন আপনার এই ওয়ালেটে শো করবে। এখন অলরেডি আমার ইউএসডিটি $53.95 অলরেডি রয়েছে, 4179 টাকার এখনও আমার ইউএসডিটি টোকেন নেওয়া আছে, তো ওটার সঙ্গে ওটা যুক্ত হয়ে যাবে, তাহলে 16.65 একটি বিএফআইসি ওটা যুক্ত হবে। হ্যাঁ দাঁড়ান একটু 10 মিনিট দাঁড়ান, ফোন করছি। অর্ডারটা সেল হচ্ছে কি না দেখবেন কী করে, ট্রেডে যাবেন, দেখুন ট্রেডে গেলাম, অলরেডি সেল অপশানে দেওয়া ছিল, আমার অলরেডি 4.71 এখনও বিএফআইসি কেনা জায়গা অর্ডার প্লেস হয়ে রয়েছে, এটা আবার ঢুকবে, কিনছি বি বন্ডের জন্য, সেলফ। ওয়ালেটে যাব, ছিল 53 তো 87 হয়ে গেছে। এবার এই ইউএসডিটির মধ্যে 16.65 আমি $17 তুলে নেব, ক্লিক করলাম, উইথড্র অপশান আছে, কোথায় গিয়ে উইথড্র করবো, সানক্রিপ্টোয়, সানক্রিপ্টোয় যাই, ইন্ডিয়ান এক্সচেঞ্জ, কারণ ইন্ডিয়ান এক্সচেঞ্জে ডলারটাকে সেল করবো, ব্যাঙ্কে টাকা ঢুকবে তো, তাহলে ইন্ডিয়ান এক্সচেঞ্জ সানক্রিপ্টোয় গেলাম, পোর্টফোলিও, কী
দেখাচ্ছে। পোর্টফোলিও গেলাম, ইউএসডিটি TRC20 নেটওয়ার্ক সিলেকশন করব। দেখুন এখানে দুটো ইউএসডিটি আছে, একটা হচ্ছে ERC20 অর্থাৎ ইথেরিয়াম ব্লক চেনে, আর একটি আছে ইউএসডিটি TRC20 ট্রন স্ক্যান ব্লক চেনে। তা আমি নেব TRC20 ব্লক চেনটার ডিপোজিট অ্যাড্রেস কপি করব, এল ব্যাঙ্কে ঢুকবো। অলরেডি এল ব্যাঙ্কে আমি ইউএসডিটি টাচ করে রেখেছিলাম। উইথড্রল অপশানে যাব, এখানে দেখুন সিলেকশন করতে বলছে যে কোন নেটওয়ার্কটা আপনি নেবেন। ERC20 আছে, TRC20 আছে, BEP20 আছে অর্থাৎ বাইন্যান্সের নেটওয়ার্ক, অ্যান্ড HEC হিবার কয়েনের। আমি TRC20 নেটওয়ার্ক সিলেক্ট করব, অ্যান্ড উইথড্রল অ্যাড্রেস, ওখানে ডিপোজিট অ্যাড্রেসটা আমি ওখানকার পেস্ট করে দেবো এখানে সানক্রিপ্টোর। অল ইউএসডিটি করছি না, $17 নেব। তাহলে $17 নিলে আপনাকে দেখিয়ে দেবে এখানে $16 আসবে, অর্থাৎ $1 কাটবে মাত্র। আপনি 1000টা BFI বিক্রি করুন বা সেল করুন, বা 2000টা করুন বা 10টা করুন বা 1টা করুন, মাত্র $1 কাটবে। 70 বা 80 বা 85 বা 75 যাই রেট থাক। তাহলে আমি 16 ইউএসডিটি তুলে নিচ্ছি, কনফার্ম করব, সেন্ড। যে ইমেলটা দেওয়া আছে অলরেডি সেই ইমেলেই ওটিপি যাবে, ওই একই ইমেল। এখন এক্ষুনি ওটিপি ঢুকবে, হাইড করে গেলাম, জিমেলটায় যাচ্ছি, ব্যাক করলাম। দেখুন এল ব্যাঙ্ক থেকে অলরেডি উইথড্রল ভেরিফিকেশনের জন্য ওটিপি পাঠিয়ে দিয়েছে। ডিয়ার এল ব্যাঙ্ক ইউজার্স, ইউ আর ট্রাইং টু উইথড্রল 17 ইউএসডিটি উইথড্রল অ্যাড্রেস অমুক অ্যান্ড মেমো ইউর ভেরিফিকেশন কোড ইস, কপি করব। সিকিউরিটি ওয়ার্নিংটা পড়ে নিন। ইফ ইট ইজ নট অপারেটেড বাই ইয়োর সেলফ, প্লিজ চেঞ্জ দ্য পাসওয়ার্ড অর কন্ট্যাক্ট দ্য কাস্টমার সার্ভিস অফ এল ব্যাঙ্ক ইন টাইম। অর্থাৎ যদি আপনি নিজে এটাকে অপারেট না করেন তাহলে প্লিজ, হারিয়ে ফেলেছেন, তাহলে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য কন্ট্যাক্ট দ্য কাস্টমার সার্ভিস অফ এল ব্যাঙ্ক ইন টাইম। ইমিডিয়েট আপনি সাপোর্ট টিমে এল ব্যাঙ্ক থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো ফিচার্সটা পুরো পেয়ে যাবেন এখানে। তো আমি কপি করলাম, করে সিকিউরিটি ভেরিফিকেশনে গিয়ে এল ব্যাঙ্কে কপি অপশানটা পেস্ট করে দিলাম ওটিপিটা, অ্যান্ড কনফার্ম করলাম। ইয়োর উইথড্রল অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। প্রসেসিং চলছে, উইথড্রল কমপ্লিটেড হয়ে গেলে পরেই সবুজ অপশানটা দেখিয়ে দেবে। 1 ইউএসডিটি কাটছে, 17টা BUSD, TRC20 নেটওয়ার্ক, অ্যান্ড উইথড্রল অ্যাড্রেস, সানক্রিপ্টোর অ্যাড্রেস, E to Z এভরিথিং ক্লিয়ার বাই ক্লিয়ার, অথেন্টিক অ্যান্ড ট্রান্সপারেন্ট। ব্যাক করছি। আপনি দেখতে চান যে আমি যে উইথড্রলটা করছি সেই উইথড্রল রিপোর্টটা গেছে কি যায়নি, তার জন্য আপনি ইউএসডিটি ক্লিক করুন, ডিপ উইথড্রল অপশান ক্লিক করুন, ওপরে দেখুন, কেটে দিন, এটা পেজের মতন একটা অপশান আছে ডান দিকের ওপরে, এটা ক্লিক করুন। আপনি যে ইউএসডিটিটাকে রেকর্ডসে অর্থাৎ সেলে আপনি এখান থেকে উইথড্রল করছেন তার জন্য দেখুন পেন্ডিং রিভিউ দেখাচ্ছে অলরেডি, ক্লিক করুন, পুরোটা পেয়ে যাবেন। তাহলে এখনও পেন্ডিং রিভিউ, এটা কমপ্লিটেড হয়ে যাবে। যখন কমপ্লিটেড হবে তখন এরকম উইথড্রল কমপ্লিটেড সবুজ রঙের অপশান চলে আসবে। কখনও 17টা আমি উইথড্রল করেছি, দেখুন আমি মানে সেল করে আমি ব্যাঙ্কে টাকা নিয়েছি। কবে 11/4/2022, অর্থাৎ 11 তারিখ। $17 এই 17টা কয়েন টোটাল ইউএসডিটি। এর আগে 21টা গেছে, তার আগেও 21 তারিখ, এই 18 তারিখ গেছে 21টা, 21/4/6/5 $252, অ্যান্ড 14/5 এখন যাচ্ছে 17টা এর আপনার কোন ব্যাংকে আছে? স্টেট ব্যাঙ্কে। একদম এ টু জেড আপ টু ডেট। কমপ্লিট হয়ে গেল, আপনার স্টেটমেন্ট এসবিআই ঢুকে যাবে টাকা? না, এটা আপনার এবার সানক্রিপ্টোয় ঢুকছে ইন্ডিয়ান এক্সচেঞ্জে। এবার ওটা সেল করবেন ইন্ডিয়ান এক্সচেঞ্জে, যেই ঢুকলো $17টা আপনি ইন্ডিয়ান এক্সচেঞ্জে সানক্রিপ্টোতে সেল করে দিলেন, আপনার এক্সচেঞ্জের যে ফান্ড INR ফান্ড ওইখানে টাকাটা চলে গেল। উইথড্রল করে দিন যে ব্যাংকের অ্যাকাউন্টটা। তোর আমি অ্যাড্রেস দিয়েছিলাম এল ব্যাঙ্কে, ইউএসডিটি টোকেনটা এই ইন্ডিয়ান এক্সচেঞ্জে নিয়ে এসে সেল করে টাকাটা ব্যাঙ্কে নেওয়ার। সানক্রিপ্টো এক্সচেঞ্জ অন করলাম, খুলে গেল ইন্ডিয়ান এক্সচেঞ্জ। পোর্টফোলিওয় যাব, দেখুন ইউএসডিটি টেথার TRC20 $16 দেখাচ্ছে, 1334 টাকা 7 পয়সা। তাহলে এটাকে আমি সেল করে ব্যাঙ্কে টাকা নেব।
বেরিয়ে গেলাম। যখন চাইবো তখন পার ডে 1000, 2000, 5000, 10,000 যেমন চান তুলে নেবেন। মার্কেটে যাব, ইউএসডিটি সার্চ করব, TRC20 নেটওয়ার্ক সিলেক্ট করলাম। কত রেট যাচ্ছে দেখুন, 83 টাকা 38 পয়সা। তাহলে দুদিন আগে কি ছিল 80 টাকা, এখন 83 টাকা, তাহলে 3 টাকা বাড়লো কিন্তু রেট। তাহলে $16 দাম পাচ্ছি, সেল করব 100%। কত আসছে দেখুন, 1318 টাকা 24 পয়সা। সেল রেট 92 টাকা 39 পয়সা। পে করব, আমি পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। ডান, সেল হয়ে গেল উইদিন সেকেন্ড। মানে কি সেল করার পরে কোনো ঝামেলা নেই? না, এটা কোনো মানুষকেই সেল করতে হবে না, এক্সচেঞ্জে সেল করে দিন টাকা ব্যাংকে। দেখুন, ঠিক আছে। পোর্টফোলিওয়ে গেলাম, পোর্টফোলিওয়ে গেলাম। আমার নেক্সট 1 সপ্তাহ পর থেকে পার ডে 15,000 টাকা ইনকাম আসছে। এখন 5,000 আসছে। কতটা কয়েনের মধ্যে আপনি এখন আমার নিজস্ব রয়েছে 106 খানা কয়েন স্টেকিং আছে। মাসে 17 থেকে 18টা কয়েন আমার আসে পার্সোনালি, জেনারেট হয়। জেনারেট হয় প্রতিদিন, একদম একদম মাইনিংয়ে। আর তো তাহলে আমার 92 টাকা সামথিং টাকা ছিল, এখন 1410 দেখাচ্ছে, মানে 1318 টাকা। আমি 1300 টাকা তুলব। তাহলে উইথড্রতে যাব, INR ব্যালেন্স শো করছে দেখুন, অ্যাভেলেবেল ব্যালেন্স 1410 টাকা। আমি 1310 লিখবো। কেন লিখবো না, 10 টাকা চার্জ কাটবে, তাহলে রাউন্ড ফিগারে আমার 1300 টাকা যাবে। আর যদি 10টা না কাটি তাহলে আমার 1290 যাবে। তাহলে আমি রাউন্ড ফিগার 1300 টাকাই নেব। 1310 লিখলাম, প্রসিড করলাম। সিলেক্ট, ও ব্যাঙ্ক ডিটেল সিলেক্ট করিনি। দেখুন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, NSDL পেমেন্ট ব্যাঙ্ক আছে, এটা ন্যাশনাল এটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি স্টেট ব্যাঙ্কে নিই, স্টেট ব্যাঙ্কেই সব আছে। তো এটা স্টেটমেন্ট শো করে IT শো করি, আমি IT আছে অ্যাকচুয়ালি। তো 1310, এবার প্রসিড করছি। পিন চাই, কমপ্লিট। টাকাটা যাচ্ছে কিনা বা গেছে কিনা দেখবেন কি করে, দেখুন মেসেজ দিয়ে দিয়েছে মেলে। দেখছেন, INR উইথড্র কনফার্মেশন, সান ক্রিপ্টো, সুমিত ব্যানার্জি, সুমিত 2019@gmail.com, স্ট্যান্ডার্ড এনক্রিপশন, ভিউ সিকিউরিটি ডিটেলস, ডিয়ার সুমিত ব্যানার্জি, উইথড্র রিকোয়েস্ট রেজিস্টার্ড, অ্যামাউন্ট 1310, চার্জ ₹10, ইউ উইল গেট দ্য ব্যাঙ্ক ₹1300। ব্যাঙ্কে ঢুকে গেছে, তার মেসেজ চলে আসছে। ইট উইল বি টেক টু বিজনেস ডেজ টু রিফ্লেক্ট ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ যদি আটকে যায় তাহলে 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে যাবে, নাহলে ইনস্ট্যান্টই যাচ্ছে। তাহলে ব্যাঙ্কে দেখতে হবে। কীভাবে দেখবো ব্যাঙ্কে গেছে কিনা, আগে এক্সচেঞ্জ থেকেই দেখে নিই, এক্সচেঞ্জ থেকে তো দেখা যাবে ওটা ক্লিয়ার করেছে কিনা। সানক্রিপ্টোয় গেলাম, পোর্টফোলিওয় গেলাম, সরি উইথড্রতে গেলাম, উইথড্র হিস্ট্রি ক্লিক করলাম। দেখুন অলরেডি এখন পেন্ডিং আছে, এই যে বালু ঘড়ি দেখাচ্ছে, তো এটা পেন্ডিং আছে। যখন চলে যাবে তখন এরকম অপশান আসবে, তীর চিহ্ন লাল কালারের। তাহলে এখনও পেন্ডিং, কিছুক্ষণ টাইম লাগবে, ব্যাঙ্কে ঢুকে যাবে। ব্যাঙ্কে ঢুকলে এখানে অটোমেটিক যার রেজিস্টার আছে ফোন নাম্বার এবং ইমেল ID, অটোমেটিক মেসেজ চলে আসে। আর এগুলো সবগুলো লাল কেন? এগুলো আমি টাকা তুলেছি ব্যাঙ্কে। আচ্ছা, আর এর নিচে গ্রিন আছে। যেমন 10 তারিখে দেখুন 1250 টাকা, 10 এপ্রিল আবার 1500 টাকা গ্রিন দেখাচ্ছে। নিচেরগুলো এগুলো আমি ডিপোজিট করেছি। আচ্ছা, গ্রিন কয়েন কিনেছি, হ্যাঁ গ্রিনগুলো ডিপোজিট, উইথড্রলগুলো রেড। আমি শুধু এই সানক্রিপ্টো থেকে তুলিনি টাকা, আরও অনেক জায়গা থেকে টাকা তুলেছি। আমার মানে এইগুলো আমার ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জ শুধু এতগুলো। তাহলে কমপ্লিট হয়ে গেছে স্যার। হ্যাঁ দেখুন, এগুলো সব এক্সচেঞ্জ।